আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 25 থেকে জানবো। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। পাঠ 25, সবাই মিলে কাজ করি। বহুদিন আগের কথা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় থাকতেন। তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে। তিনি সবাইকে ডাকলেন, বললেন শহরের চারপাশে পরিখা খুঁড়তে হবে। অনেকেই বলল, এ কাজ তো অনেক সময় লাগবে। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই মিলে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে কাজ কঠিন নয়। 10 জন করে দল গড়া হলো। কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো। তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটি দলে 9 জন কাজ করছে। তিনি বললেন, আমিও তোমাদের সাথে কাজ করব। আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও। সবাই বলল, আপনি কেন এই কাজ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কাজ করবে আর আমি বসে থাকব। তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন। কয়েকদিনের মধ্যে পরীক্ষা খোঁড়া শেষ হলো। সবাই বুঝলেন একসাথে কাজ করলে সহজ। শব্দ শিখি। এখন আমরা কিছু শব্দের অর্থ জানব। মদিনা। মদিনা শব্দের অর্থ আরবের একটি শহর। হামলা। হামলা শব্দের অর্থ আক্রমণ। পরীক্ষা। পরীক্ষা শব্দের অর্থ খাল। বিরাম চিহ্ন বসাই। আমরা এই বক্সগুলোতে বিরাম চিহ্ন বসাবো। বহুদিন আগের কথা। এখানে কোনো বাক্যের শেষে এখানে দাঁড়ি বসবে। এখানে আমরা দাঁড়ি বসাবো। সবাই বলল, এখানে আমাদের বসাতে হবে কমা। আপনি কেন এই কাজ করবেন? এটি যেহেতু প্রশ্ন করলেন কেন করবে, তাই এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। সবাই বুঝলো, এখানে আমাদের বসাতে হবে কমা। একসাথে করলে কাজ সহজ হয়। এখানে এটা যেহেতু একটি বাক্য, এটি শেষে আমাদের বসাতে হবে দাঁড়ি। সবাই মিলে করি। সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করি। এটি তোমরা নিজেরা করবে। আশা করছি এই পাঠটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা পরের পাঠে চলে যাব। পাঠ 26, মুক্তি সেনা। লিখেছেন সুকুমার রায়। আমরা এখন একটি কবিতা বলবো। কবিতার নাম মুক্তি সেনা। এটির লেখকের নাম সুকুমার বড়ুয়া। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা বিদেশের পণ্য। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে গায়েল করে সব হানাদার সৈন্য। ধন্য ওরাই ধন্য। অংশবিশেষ। এটি একটি অংশবিশেষ কবিতা। এটির আরও কিছু লাইন এখানে দেওয়া হয়নি।
এখন আমরা পরের পেজে চলে যাব। শব্দ শিখি। এখন আমরা কিছু শব্দের অর্থ জানব। মুক্তিসেনা। মুক্তিসেনা শব্দের অর্থ মুক্তিযোদ্ধা। অস্ত্র। অস্ত্র শব্দের অর্থ যুদ্ধ করার হাতিয়ার। মাতৃভূমি শব্দের অর্থ স্বদেশ। জীবনবাজি। জীবনবাজি শব্দের অর্থ জীবনের মায়া না করা। শহীদ। শহীদ শব্দের অর্থ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন। গাজী। গাজী শব্দের অর্থ যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন। বিনদেশী। বিনদেশী শব্দের অর্থ অন্য দেশের। পণ্য। পণ্য শব্দের অর্থ কেনা যায় এমন জিনিস। ঘায়েল করা। ঘায়েল করা শব্দের অর্থ পরাজিত করা। হানাদার। হানাদার শব্দের অর্থ আক্রমণকারী। বলি ও লিখি। ১. অস্ত্র ধরে যুদ্ধ করল কারা? ২. মুক্তিসেনারা কেন যুদ্ধ করল? ৩. কাদের শহীদ বলে? ৪. হানাদার কারা? চলো এগুলোর উত্তর আমরা এখন জানব। প্রশ্ন ১. অস্ত্র ধরে যুদ্ধ করল কারা? উত্তর: মুক্তিসেনারা অস্ত্র ধরে যুদ্ধ করল। প্রশ্ন ২. মুক্তিসেনারা যুদ্ধ করল কেন যুদ্ধ করল? উত্তর: মুক্তিসেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করল। প্রশ্ন ৩. কাদের শহীদ বলে? মাতৃভূমির জন্য যারা যুদ্ধ করে জীবন দেন তাদের আমরা শহীদ বলি। প্রশ্ন ৪. হানাদার কারা? উত্তর: হানাদার হলো পাকিস্তানি শত্রু বাহিনী। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পড়ায় ফিরি। কবিতাটি বলি ও লিখি। এটি তোমরা নিজেরা চেষ্টা করবা। এই আজকের ক্লাস এতটুকুই। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।